আমাদের দেশ 14 বার করে বেঁচে গেছে। এই ক্লাব কোনোদিন খোলা হয়নি। এই ক্লাবের অনেক অত্যাচার এবং আওয়ামী লীগের লোকের এখানে পুকুরেটা মিলাদ করানো আছে, সেই রাত্রে কোনো ঘুম হয়নি, জি জি জি, কোনো বাসা বাড়ি থাকতে পারেনি। যার কারণে আপনাদের একটা আইডিয়া যা এরই উপরই যে আমার বড় ভাই বললো এই ক্ষোভ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে, হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। জি, তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা, সুন্দর একটি নাম আপনার, সত্যি চমৎকার একটি নাম আপনার। তবে একটি বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার সাংঘাতিক একটি সাহসী মানুষ। সত্যি ছোটবেলা থেকে যে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ, সেটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক, ওই একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে অকারণে বেকারণে বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছে। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতে পারবেন না, চিরদিন। আবার অনেকেই বলছে যে শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। কোনো দিনই আসতে পারে না, আসতে আমরা দেবো না। আমরা এই দেশের নাগরিক। আমাদের দেশ 14 বার করে বেঁচে গেছে। মানে আসতে দিবেন না, কারণটা হচ্ছে দেশ 14 বার করে বিক্রি করছে আমাদেরকে। ওই সময় আচ্ছা 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 আচ্ছা। মানে আপনাদের ওই সময়টা খুব ঝামেলা ছিল। খুব ঝামেলা। মানে ঘরে বাড়িতে থাকতে পারেন না, এই বাজারে আমরা কেউ থাকি। এই যে ক্লাব দেখা যাচ্ছে না, এই ক্লাব খোলা হয়নি। এই ক্লাব কোনোদিন খোলা হয়নি। এই ক্লাবের অনেক অত্যাচার এবং আওয়ামী লীগের লোকের এখানে পুকুরেটা মিলাদ করানো আছে, এই মিলাদ করানোর পর বিএনপির যত নেতা কর্মী আসতো, তারা আর সেই দিন থেকে কোনো বাসার কারো বাড়ি ঘুমাতে পারে না। এখান থেকেই কুকুর মিলাদ করানো। আপনি জানলাম ওনাকে জানলাম। হ্যাঁ আচ্ছা, এই বানেশ্বর বাজার শহীদ জিয়া ক্লাব, এই ক্লাবের সদস্য এবং এই বিএনপির নেতা কর্মী সহ এখানে একটা কুকুর মিলাতের আয়োজন করা হয়েছে। আয়োজন করার পর তো জনগণ ঠিক মতন খাবারও দেয়নি, প্লাস বিএনপির নেতা কর্মী সেই রাত্রে কোনো ঘুম হয়, কোনো বাসা বাড়ি থাকতে পারে। যার কারণে আপনাদের একটা আইডিয়া যা এরই উপরই যে আমার বড় ভাই বললো এই ক্ষোভ। জি জি জি, এই ক্ষোভ থেকে যে এটা হলো হাসিনার সম্পর্কে আওয়ামী লীগের চরিত্র। বর্তমান সরকারের উপর আমাকে অনুরোধ। জি, আমি আলু কিনছি 620 টাকা, আজকে বিক্রি করলাম 320 টাকা। এখন আমরা কৃষক বা আমরা ব্যবসায়িক, আমাদের কি হতে পারে এদিকে লক্ষ্য রাখা। আচ্ছা, যে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু খুব সুন্দর করে আপনি কথা বলতেছেন, সেই ক্ষেত্রে যে আসলে জনাব তারেক রহমান নির্বাচনের আগে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের হাতে সুবর্ণ একটি সুযোগ এসেছে দেশ গড়ার। তো বাংলাদেশের মানুষ সেই সুযোগটি নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের হাতে তুলে দিলেন। এখন সেই সুযোগ পেয়ে জনাব তারেক রহমান এই সুযোগে সদ্ব্যবহার করতেছে নাকি আসলে সঠিকভাবে জনগণের কাজে লাগাচ্ছে? না, আমরা যেটা জানতেছি যে কৃষক কার্ড বা ওই যে ফ্যামিলি কার্ড, এটা তো জনগণের সুবিধার লোক কাজ করতেছে। আচ্ছা, তো খারাপের কিছু নাই। এখন সবে মাত্র গেল 2 মাস, আগামী দিনে কি করবি এটা তার ব্যক্তিগত মতামত, তারপরে জনগণ তার জব দেবে। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। সত্যি আপনি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।